ভোমরা এলো মধু খেতে, ফুলে মধু না, শুকনো ফুলে চুমুক মেরে তেষ্টা বেড়ে যায়। ভোমরা এলো মধু খেতে, ফুলে মধু না, ফুলে তেষ্টা মেরে তেষ্টা বেড়ে। কেষ্টা, এই হতচ্ছাড়া কেষ্টা! আমায় ডাকছেন বাবু? এই ডাকছে না বাবু, তো তোকে ডাকছি না তো কোন বেজমাকে ডাকছে হতচ্ছাড়া? এই গনি গেল হে, আমার মতো অনেক তো বেজম্মা আছে। এই এইসব কথা শুনতে বলে না আমার ব্যাঠু দেখবে লাটে উঠে যাবে রে। আপনিই তো মনে করেছেন কার অত প্রবৃত্তি হয় যে সাত সকালে এরকম কথা বলতে? কেষ্টা, কোনো ভালো কাজে না নেই তোর চেষ্টা। এ কেষ্টা, জানিস কেষ্টা, এই আজকাল যে মালগুলো আমদানি হচ্ছে না, তাতে তো আমি লাভের অঙ্ক দেখছি না রে। সবসময় লাভ দেখলে হবে, মাঝে মাঝে ফ্রি স্যাম্পল ছাড়তে হবে। ফিরি, সেটা আবার কি জিনিস? এই সেটা বুঝলেন না? সেটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি অফার। অফার যেমন ধরুন 3টে সাবান কিনলে একটা ফ্রি, একটা ফিরি, গালে মাখলে ছোট বাঁকা ফ্রি, ফিরি, ছাগল কিনলে গরু ফ্রি, ফিরি, বিয়ে করলে বাক্স ফ্রি। তেমনি কোনো ভ্রমণ মানে কোনো ভদ্রলোক যদি একদিন দুদিন একই চাকে বসে, তাহলে একদিন তার ফ্রি। উড়ি 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 উড়ি। আরে শালা, তোর কি বুদ্ধি রে, কি বুদ্ধি, কি বুদ্ধি! যা 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 যা, ওই গলির সামনে কে না একটা বড় করে পোস্টার মেরে দে, আর লিখে দিবি একটা শিউলি ফুলের সঙ্গে একটা টগর ফুলের স্ত্রীলিঙ্গ, টগরি ফিরি। এবার দেখছি আমার সত্যি বুদ্ধিটা খুলেছে। খুলবে না, খুলবে না। বলি তোর মতো কি আমার ওই ওই গোবর ভর্তি মাথা নাকি? তা কেন, তা কেন, আপনার মাথায় তো ঘিয়ে ভর্তি। ঘিয়ে ভর্তি। তবে ঘিয়ে তো বয়স হয়েছে, তাই মাঝে মাঝে কিলবিল কিলবিল করে ওঠে। ঠিক। কি বললি শালা, আমার মাথায় পোকা? তোর এত বড় সাহস! আজ তোকে আমি না একেবারে আরে করমেশ, ওই যে ব্যবসা করতে গেলে এত রাগ হলে চলবে? তাতে তোমার গণেশ যে একেবারে উল্টে যাবে। গণেশ মানে? আরে গণেশ মানে বুঝলে না, মানে ওই কেষ্টা, কেষ্টা। তা বাবা কেষ্টা তোমার নামটাকে রেখেছিল বাপধন? ওই যে রাধা কৃষ্ণ যুগল মিলন বলে না, ওই দিন আমি হয়েছিলাম, তাই আমার বাবার পিসি খুব আদর করে নাম রেখেছিল রাধা কৃষ্ণ। সত্যি বাবা রাধাকৃষ্ণ, তোমার নামের সঙ্গে তোমার যথেষ্ট মিল আছে। তোমার মধ্যে যেমন কৃষ্ণর গুণ আছে, তেমন রাধার গুণ আছে। হ্যাঁ, যাও যাও তো বাবা, এবার গিয়ে ওই তাতে একটু ধূপ গঙ্গা জল দেখা। তাই চললাম। যা। বলছিলাম পরমেশ, এবার যদি শ্যামলীকে কাজে লাগাতে পারি না, তাহলে একেবারে কিস্তি মাত হয়ে যাবে। হ্যাঁ, কিস্তি মাত হয়ে যাবে। কিস্তি মাত, কারণ ওই শ্যামলী যদি ঝুনঝুনবালাকে খুশি করতে পারি, তাহলে এই নবাব আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। আরে আর নবাব হাতের মুঠো এলেই সে যে পয়সাটা ইনকাম করবে তার 1/3 আমি পাবো, আমি। কিন্তু এতে আমার কি লাভ? এই দেখো, তুমি তুমি একেবারে ডাটিয়ে ব্যবসা করছো, আমি পুলিশটাকে দেখছি, আবার বলছি তোমার লাভটা কি? বুঝলাম, কিন্তু এই বিষয়ে আমার লাভটা কোথায়? দেখো, তুমি কিন্তু আমার সঙ্গে বিট্রে করছো। আরে না না, যা সত্যি তাই বলছি। ধরো ওই ওই শ্যামলীর মা শিউলিকে তো আমাকেই রাজি করাতে হবে। দেখো, তুমি যদি আমার সঙ্গে বেইমানি করো, তোমার ব্যবসা আমি বন্ধ করে দেবো। না না না, তা
পারবে না, কারণ আমার ব্যবসা করে দিলে না আমিও ওই গরিব সেজে গরিব পাড়ায় গিয়ে গরিব গরিব মেয়েগুলোকে ধরে এনে অকাজে কুকাজে ঢুকিয়ে দাও, এই কথাটা না আমি জনসভাকে প্রচার করে দেব। তাহলে তোমার ওই নেতাগিরির কেঁচা না একেবারে খুলে যাবে। বলছিলাম হে বন্ধু, মানে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তাই ঘরে ঘরে ঝামেলা করে কি লাভ বলো? আমিও তো সেই কথাটাই বলছি, ওসব ঝামেলা না করে এক কাজ করো। কি কাজ? ওই নবাব তোমাকে যে টাকাটা দেবে না, সেই টাকাটা দুজনাই 50-50 করে নাও। বেশ, তুমি যখন বলছো তাই হবে। এই না হলে কি বন্ধু? দেখো দেখো, তুমি আমার দিকটা দেখবে আর আমিও তোমার দিকটা দেখবো, তবে তো সমাজে তোমাদের এই সমাজতন্ত্রের সমবন্টন ব্যবস্থাটা সুসামঞ্জস্যভাবে বজায় থাকবে। বেশ, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু শ্যামলীকে বলবে সে যেন তার মায়ের মতো প্রত্যেকটা কাজে সাফল্য আনতে পারে, এইটা তোমাকেই করতে হবে। আরে কোনো চাপ নাই বস, হয়ে যাবে হয়ে যাবে। কেষ্টা, আরে কেষ্টা, আরে শিউলিকে একটু নিয়ে আয়, ওর সঙ্গে একটু কথা আছে বুঝেছিস? এই যে দাদা বাবু, শিউলি দিদিমণি এসে গেছে। আরে শিউলি, বাবা বেশ তো সুখে স্বাচ্ছন্দ্যে আছো মনে হচ্ছে। সুখে থাকবে বলি তো আপনারা আমাকে নরকে টেনে নিয়ে এসছেন। কেন কেন কেন? মানে এই 22 বছর ধরে তুমি এখানে আছো, তোমার কি কোনো কষ্ট হয়েছে শিউলি? না, কষ্ট হবে কেন? রাতের পর রাত আমি নরকে সুখ ভোগ করেছি, আর আপনারা অর্থের পাহাড় গড়ে তুলেছেন, অর্থের পাহাড় গড়ে তুলেছেন। সেটা হতে পারে, কিন্তু তোমার তো অর্থের অভাব নেই, বেশ তো সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছো। মেয়েটা বেশ পাখা মিলে উড়ে বেড়াচ্ছে। আরে মেয়েটাও হয়েছে ঠিক তোমার মতো। আহা, কি ঢালা ঢালা যৌবন, কি সুমিষ্ট কথাবার্তা, কেমন যেন হরিণীর মতো চাল চল। আপনারা কি বলতে চাইছেন বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা কান খুলে শুনে রাখো। তোমার মেয়েটার যৌবনে ভরা আদরের জোয়ার এসেছে, এবার ওই জোয়ারটাকে একটা ব দেবে, চোর ধাক্কা দিতে চায়। কখনো না, আমি বেঁচে থাকতে শ্যামলের যৌবনকে কিছুতেই আপনাদের অর্থ কামনা সুপার মার্কেটে বিক্রি হতে দেব না। আমি কিছুতেই ওকে শাস্তি দেব না। নরক কুণ্ডের নায়িকা, দয়া করে ওকে আপনারা নরকে নামাবেন না। রাতের পর রাত আমি আপনাদের কথা মতন আমার নিজের ইজ্জত বিক্রি করেছে, মনের যন্ত্রণা মনেই চেপে রেখেছি শুধুমাত্র মেয়েটাকে সুখী করবো বলে। সেই মেয়েটাকে আজ বলছেন আপনারা নরকের দিকে ঠেলে দিতে? পারবো না, আমি কিছুতেই পারবো না। যদি না পারো তাহলে কোথায় যাবে যাও না, যেখানেই যাবে সবাই আঙুল উঁচিয়ে বলবে ওই যাচ্ছে কুমারী মা, কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছে। আর কি বলবে জানো? তুমি এখানে 22 বছর ধরে আছো, তাই তো তুমি একটা কণিকা। তাছাড়া তুমি তো জানো বাতাসেরও কান আছে। তাছাড়া এই লোকে যখন জিজ্ঞেস করবে তোমার সন্তানের বাবার নাম কি, তখন কি উত্তর দেবে? কেন? যেটা সত্যি সেটাই বলবো। কিন্তু সেটা তো কেউ বিশ্বাস করবে না সুন্দরী, কেউ বিশ্বাস করবে না। আর তাছাড়া তুমি তো জানো সে সুখে শান্তিতে বসবাস করছে, তুমি কি চাও তার সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাতে? তাছাড়া মনে করো তোমার যে ভালোবাসার জন্য তুমি এই 22 বছর ধরে কষ্ট করলে, তার সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে তোমার এই মেয়েটাকে দিয়ে একটু নাচ গান করাতে পারবে না? না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না, আমি কিছুতেই না পারবো না। পারবো না। মা, তুমি রাজি হয়ে যাও মা,
আমি নাচবো গাইবো, মদের পেয়ালা ওদের হাতে তুলে দিয়ে সবার মনোরঞ্জন করবো মা। না তুমি রাজি হয়ে যাও। না আমি পারবো না, আমি পারবো না। কেন পারবে না মা? আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমাকে আমাকে অনুরোধ করিস না, আমি পারবো। কতবার তুমি না বলবে মা? এই 22 বছর ধরে তুমি তো শুধু নাই বলে এসেছো। তোমার সেই নাটা কখনো জীবন্ত হয়েছে? যতবার না বলেছো ততবারই হ্যাঁ হয়েছে। বলো মা, না বলো না, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো 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 হ্যাঁ। আমি রাজি। কি সুন্দর, কি সুন্দর এই মামের দৃশ্য। চলো বন্ধু, চলো, কারণ এরাই তো দেখাবে আমাদের ওই অর্থের শীর্ষ। মানুষের পরিচয় যার আছে মান হোস, কেন যে মানুষ তা ভুলে যায়। মানুষের পরিচয় যার আছে মান হোস, কেন যে মানুষ তা ভুলে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, আচ্ছা আসমান, আরে একটা জিনিস বুঝতে পারছিস, রিহার্সালটা যে শুরু করবো তা রাজীব তো এখন এসে বোঝালো না। না রে না, এদেরকে দিয়ে দেখছে আর যাত্রা যাত্রা করা যাবে না। তুই তোর রোলটা মুখস্থ করিস তাহলেই হবে। দেখিস দেখিস আবার মঞ্চে উঠে আবার তো করতে লাগিস না। আচ্ছা এই তোরা আমাকে কি ভাবিস বলতো? একটা বড় অভিনেতা যেমন ও। শেখর গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি তোদের দেখিয়ে দেবো যে অভিনয় কি করে করতে হয়। কিন্তু আরে কিন্তু রিহার্সালটা তো ঠিক মতো হচ্ছে না। রিহার্সাল করতে তোকে কে বারণ করেছে বন্ধু? তুই তোর রোলটা বলে যা, আর আমি বক্সি দেওয়ার জন্য তো প্রস্তুত। প্রস্তুত? ইয়েস প্রস্তুত। রেডি? ইয়েস। শোন, শোনা। হে বাংলার ভাগ্য বিধাতা, ধর্মে আব্দ ইসলাম 7 কোটি বাঙালির শুভ শুভ আজ আপনার হাতে। মিথ্যা ধর্মের কুসংস্কারে অন্ধ হয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের বীজ ছড়াবেন না যাহাপনা। বাংলার চঞ্চল হিন্দু মুসলমানের দ্বিধা বিভক্ত বোধ আপনি এক সূত্রে গেঁথে দিয়ে তাদের গড়ে তুলুন শক্তিশালী বাঙালি জাতি রূপে। যে বাঙালি জাতির ঘরে বিদেশি তস্করের বড় চিহ্ন করবে না, যে বাঙালি সাগর পারের বেনে কোম্পানির হুমকিতে কাঁপবে না, সেই বাঙালির আরাধ্য দেবী বঙ্গজননীর বড় অভয় হস্তে পরাধীনতার শৃঙ্খল কেউ পড়াতে পারবে না। সত্যি রাজুদা, এই আমি তো সবটা শুনিনি, রিহার্সাল রুমে আস্তে আস্তে যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে তুমি এবার পুরো ফাটিয়ে দেবে। আচ্ছা আসমানদা, এবার তুমি তোমার লেখা একটা কবিতা পড়াও তো। তাহলে শোন, যারা শুধু নিপীড়ন করে শুধু অপমান, গরিবের রক্ত মহানন্দে করে যায় শুধু পান। গরিব বেচারা কীট ভাবে না মানুষ, শক্ত হাতে তাদের ভেঙে দিতে হবে ভণ্ডামির ফানুস। এ পৃথিবী যাদের ঘামে হাসি মুখে হয় রাঙা, তাদের কেন আজ অর্থনীতির মেরুদণ্ড ভাঙা? উত্তর দাও গো শাসক, ওগো শোষকের দল, তোমারে করিতে সুখী রক্ত করেছি জল। আজকে মোদের প্রতিবাদী ভাষায় উথলে উঠেছে প্রাণ, আজকে তোমায় দিতেই হবে শোষণের প্রতিদান। এই যে শুনছেন, মানে বলছিলাম কি, এটা কাটোয়ার সৃষ্টি নাট্য সংস্থা রিহার্সাল রুম। হ্যাঁ, তা আপনি ওটা এখানে কি মনে করেন? না মানে রাজীব আমাকে কথা দিয়েছিল ও, আচ্ছা, আমার সঙ্গে আচ্ছা। দেখা করবে, কিন্তু 2 দিন হয়ে গেল ওর কোনো দেখাই নেই। তাই সরাসরি চলে এলেন রিহার্সাল রুমে। না মানে ভাবলাম ও তো এই সময় এখানেই থাকে, এই আর কি। হ্যাঁ, দেখতো সঞ্জু, দেখতো রাজা সমুদ্র সেন আসছেন কিনা দেখতো। এই আমি এক্ষুনি যাচ্ছি আর রাজা সমুদ্র সেনকে একেবারে
পাকড়াও করে নিয়ে আসছি। একদম। বন্ধ হয়েছে যে হবো না। আপনি হঠাৎ এখানে কি মনে করে? না মানে ইয়ে মানে মানে একবারে রিহার্সেল রুমে চলে এলেন। আরে তোর না হয় কথা দিয়ে মনে থাকে না, কিন্তু উনি তো আর তোর মতো ভুলো চালের ভাত খান না। আচ্ছা রাজীব দা, আমি একটু দেখি মৃগেন্দা আসছে কিনা। এই তোমরা আলোচনাটা চালিয়ে যাও, আমি যাবো আর আসবো। আপনি আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও ছোট থেকেই পড়াপড়ি এরকম, একটু একটু মানিয়ে নেবেন। তোরা ভাবছিস তা কিন্তু নয়। সে তো বুঝতেই পারছি। তার রং মহলে রোশনি জলে, আসমান এ আসমান এদিকে, এদিকে। রং মহলে রোশনি জলে দিল যে দিওয়ানা, রং মহলে রোশনি জলে দিল যে দিওয়ানা, চোখে বলো ভালোবাসি মুখেতে বলো না, শুধু মুখেতে বলো না। আচ্ছা শোন শোন, তোরা দুজনে একটু গল্প কর, আমরা যতক্ষণ সঞ্জয় গেল মৃগেন্দাকে ডাকতে, আমরা একেবারে মৃগেন্দাকে ধরে আনছি। আমিও কিছুক্ষণের জন্য আসি, তোমরা তোমরা চালিয়ে যাও বন্ধু। রাজীব বাবু, আমার বোধহয় এখানে আসা উচিত হয়নি। না না, তেমন কিছু নয়। আপনি যেটা ভাবছেন, আমার বন্ধুরা আমাকে খারাপ ভাববে না। আসলে আর আপনি বারবার রাজীব বাবু নয়, তবে রাজীব বলে রাখবেন। আর আপনাকে নয়, তোমাকে। কিন্তু আমার যে বড় ভয় করে। কিসের ভয়? ভালোবাসার ভয়। আমাকে ভালোবাসা মানে আমার সঙ্গে তোমার জীবনটাকে দুঃখের সাগরে জড়িয়ে এভাবে হতাশার নদীতে ভেসে যাওয়া। তোমাকে ভালোবেসে যদি দুঃখ পেতে হয়, তার থেকে যে বেশি সুখ আমি চাই না শ্যামলী। আমি রাজীব, তো ওই সুখটাই পেতে চাই। আর এখন তোমার দিকে তাকে আবার কি বলতে ইচ্ছে করছে জানো? কি? এই রূপ দেখে কি বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। এই রূপ দেখে কি বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি তো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। बस तेरे लिए हम ऐसी जी रहे, फिर भी तेरा दिल मिली है कुछ ना चाहिए। बस तेरे लिए हम ऐसी রাজীব, जी রাজীব, रहे। তুমি আমাকে বিয়ে করতে পারবে রাজীব? কেন পারবো না? আমি আমি আবার স্বপ্ন দেখছি। জানো জানো রাজীব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার এই মনটা আমি তোমাকে দিয়ে ফেলেছি। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব।
আমার হয়েছে যত জ্বালা। বড় বাবু তো সমাজ সেবা করে বেড়াচ্ছে, আর ছোট বাবু কলেজের নাম করে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, আর উনি একজন সারা দিন অফিস আর টাকা। কি হবে বলুন তো এই টাকা দিয়ে? বেশ তো চলে যাচ্ছে। আর তুমি সারাদিন ঘরবন্দি ছাগলের মতো চেঁচাচ্ছ, আর নিজের আপন খেয়ালে সবাইকে শাসন করে যাচ্ছ। শাসন আর করতে পারলাম কই? সারাদিন তো অফিস আর অফিস করেই বেড়াচ্ছ। তুমি কি ভাবছো আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? কি জানি বাবা, তোমাদের রাত্রেও কি অফিস থাকে? আরে তোমার যদি একা থাকতে অসুবিধা হয় তাহলে ছেলের বিয়ে দিয়ে দাও। কার বিয়ে দিচ্ছ বাবা? তোর আবার কার? ব্যস্ত আছি মা, স্বাধীনভাবে খাচ্ছি, ঘুরছি, ফিরছি, ঘুমাচ্ছি। কেন তুমি আবার পরাধীনতা শৃঙ্খল আমার পায়ে জড়িয়ে দিতে চাইছো মা গো? কেন, তোর তো বয়স হচ্ছে, আর তাছাড়া তোর মায়েরও তো বয়স হচ্ছে নাকি? কিন্তু কিন্তু আমার মায়ের বয়স বৃদ্ধির সঙ্গে আমার বিয়ের সম্পর্কটা কোথায় সে কথা তুমি বলতে পারো বাবা? সে তোদের ওই মা ছেলের ব্যাপার। এখন মামলা তোদের কোর্টে, তোরা নিজেরাই মীমাংসা করে নে। আমি এখন আসছি। ব্যাপার আছে। হ্যাঁ। সমাজ বলে তো একটা ব্যাপার আছে। আর তোর না বিয়ে দিতে পারলে তোর প্রদীপের বিয়ে তো দেয়া যায় না। কেন দেওয়া যায় না মা? তাছাড়া প্রদীপ তো বড় হয়েছে, আর আমি যদি কোনোদিন বিয়ে না করি তাহলে কি তুমি প্রদীপের বিয়ে দেবে না? না না না, এটা হয় না। কেন হয় না মা? আর তুই বল, তোর যদি কেউ কারো পছন্দ হয়ে থাকে সেটাও তুই বল। মানে আমি শুধু কাউকে পছন্দই করি না মা, আমি তাকে ভালোবাসি। ভালোবাসিস? তার নাম কি? সে কোথায় থাকে? বল, আমি যাব তোর বাবার সঙ্গে কথা বলতে। কিন্তু দুঃখের বিষয় কি জানো মা, তার বাবা নেই, সে পিতৃ পরিচয়হীন। পিতৃ পরিচয়হীন? হ্যাঁ, পিতৃ পরিচয়হীন। আর সে কোথায় থাকে জানো মা? কোথায়? গণিকালয়ে। গণিকালয়? হ্যাঁ, গণিকালয়ে। এবার বলো মা, বলো, এবার তুমি বলো, তুমি কি তার সঙ্গে আমার বিয়ে দেবে? তাকে কি তোমার পুত্রবধূ বলে তুমি মেনে নেবে মা গো? এটা অসম্ভব। কেন অসম্ভব মা? কেন তুমি ভুলে যাচ্ছ? কণ্টকে মৃত্যু থেকে তো গোলাপ তার সৌন্দর্য বিস্তার করে। কোকিল তো কালো রং নিয়েই তার মিষ্টি কণ্ঠে বসন্তের সৌরভ এনে দেয় মানুষের মনে। ঝিনুকের মধ্যেই তো মুক্তর সন্ধান পাওয়া যায় গো মা। তাহলে কেন একজন গণিকাকে তুমি তোমার পুত্র বধূ বলে মেনে নিতে পারবে না? আমি মেনে নিলেও সমাজটা মেনে নেবে না। কেন মেনে নেবে না সমাজ? তুমি কোন সমাজের কথা ভাবছো মা? যখন একটা ভালোবাসা পাগল নারী তার ভালোবাসার কাছে ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন কে সমাজ যেটাকে কুলে টেনে নেয়? নেয় না মা, নেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন কোথায় থাকে তোমাদের সামাজিকতা? তার এই অসহায়তার সুযোগ নিয়ে তোমাদের সমাজের এক শ্রেণীর ভদ্রবেশী মানুষ তাকে গণিকা হতে বাধ্য করে। তখন কোথায় থাকে তোমাদের সমাজ? সমাজে বাস করতে গেলে আমাদের কিছু নিয়ম তো সমাজের মানতে হবে। কেন মানতে হবে মা? কেন মানতে হবে? এই স্বাধীন ভারতবর্ষে আমার কি কোনো স্বাধীনতা নেই? তুমি কেন বারবার স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতাকে পরাধীনতার শৃঙ্খলে আটকে রাখতে চাইছো মা? তুমি আমার একটা কথা শুনে রাখো মা, আমি তোমার এই পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, রাজি? যদি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করি তাহলে ওই শ্যামলীকেই করব, যে সমাজ সামাজিকতার মুখোশ পরে সত্যের অন্ধকারে মিথ্যাকে ঢেকে রাখতে চাই। মিথ্যার মানুষে সত্যের গাঢ় অন্ধকারকে ধ্বংসস্তূপে পরিণত করতে চাই। আমি সেখানেই প্রতিষ্ঠা করবো শাশ্বত সূর্যের আলো। এ আমার প্রতিজ্ঞা নয় মা, এ আমার অঙ্গীকার। আর এই অঙ্গীকারকে সঙ্গী করে আমি নরক কুণ্ড থেকে শ্যামলীকে তুলে নিয়ে এসে এই সমাজে বধূ রূপে প্রতিষ্ঠা করবই করব। নবাব, সারা এলাকার লোকের মুখে শুধু একটাই নাম নবাব। কোথাও ছিনতাই, কোথাও রাহাজানি, কোথাও হেরোইন পাচার। এসবের পিছনে কে রয়েছে? না ওই নবাব। যেমন করি হোক নবাবকে আমায় অ্যারেস্ট করতেই হবে। তুমি কাকে অ্যারেস্ট করছো বাপি? তোর বিয়ের জন্য একটা সুন্দর, শিক্ষিত, সুপ্রতিষ্ঠিত ছেলেকে রে মা।
আমার বিয়ের জন্য তোমাকে কোনো পাত্র খুঁজতে হবে না বাপি। বিয়ের সময় হলে আমি তোমার সামনে এনে একটা উপযুক্ত পাত্র হাজির করে দেবো। তুই কাউকে পছন্দ করে রেখেছিস নাকি? না, এখনো করিনি, তবে তুমি যদি বলো তাহলে আমি নিশ্চয়ই করব। বিউটি, তুই বড় হয়েছিস, তোর নিজের ভালো মন্দ তুই বুঝতে শিখেছিস। বাপি, বাপি তুমি কি ভাবছো আমি কি এখনো তোমার সেই ছোট্ট কুকুরটি রয়েছি? বিউটি, তুই বড় হয়েছিস বলেই তো আমার বড় ভয় হয় রে মা। বাপি, তুই তো জানিস সেই ছোট্ট থেকে তোর মা মরে যাওয়ার পর থেকে আমি তোকে কত কষ্ট করে বড় করে তুলেছি। বাপি, তাই তুই এমন কিছু যেন করিস না যার জন্য আমায় চোখের জল ফেলতে হয় মা। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ দিয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ধরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার যে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার যে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। চোখের জল কি এত সহজে বেরিয়ে আসে মদন গুপ্ত? আসে না, চোখে খুঁচা দিয়ে বের করে আনতে হয়। বাপি, আমি এখন আসছি, তোমার খাবার ফাঁকা দেওয়া আছে, তুমি বেরোনোর আগে খেয়ে নিও। নবাব, আমার বাড়িতে এসেছো কোন সাহসে? সাহস? তুমি তুমি আমাকে জিজ্ঞাসা করছো কোন সাহসে আমি তোমার বাড়িতে এসেছি? নবাবের আসতে কোনো সাহস লাগে না। তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? ভিক্ষা? তুমি আমাকে অনুগ্রহ করতে চাইছো মদন গুপ্ত? তুমি কি জানো এই কাটোয়া থানার মানুষ এই নবাবের অনুগ্রহে বেঁচে থাকে? নবাব যাকে ইচ্ছা করে তাকে বাঁচিয়ে রাখে, আর যাকে ইচ্ছা করে এই পৃথিবী থেকে সোজা মঙ্গল গ্রহে চালান করে দেয়। তুমি আমাকে ভয় দেখাচ্ছ মদন গুপ্ত? তুমি কি জানো মদন গুপ্ত ইচ্ছে করলে এক্ষুনি তোমাকে লকআপে ভরে রাখতে পারে। আমরাও তোমাকে চিরদিনের মতো লক করে দিতে পারি। অফিসার, এই পশ্চিম বাংলায় এমন কোনো থানা নেই যে নবাবকে 24 ঘন্টা আটকে রাখতে পারে। তোমরা কি ভেবেছো পিস্তলটা কেড়ে নিয়েছো বলে আমি আর কিছুই করতে পারবো না? হাততালি দিতে পারবে, হাততালি, হাততালি। তবে দেখ আমি তোদের কি করতে পারি। রাজা মশাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে যতই হোক একজন পুলিশ অফিসার, আরে ওকে ওইভাবে অপমান করো না। নবাব, নবাব, তুই যতই চেষ্টা করিস আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। অফিসার, আমি তোমার জীবনের অভিশাপ হতে চাই না, তাই তোমাকে সতর্ক করতে এলাম। যদি ভালোভাবে বাঁচতে চাও তো চুপচাপ এখান থেকে চলে যাও। নবাব, নবাব, একটা কথা মনে রাখিস, দানবের অহংকারে যদি দেবতারা সিঁদিয়ে যেত, তাহলে দেবতারা অমর হতে পারত না। তাই আমি আমার আদর্শ থেকে কোনোদিনই সরে দাঁড়াতে পারবো না। আদর্শ? তুমি আমাকে আদর্শ দেখাচ্ছ মদন গুপ্ত? তুমি জানো তোমার ওই মা মরা মেয়েটার যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায়
তখন তোমার পূর্বপুরুষদের অনুকরণ করা বর্তমান বাস্তবের মাটিতে আদর্শ কি তাকে বাঁচাতে পারবে? পারবে না, কারণ আদর্শ নড়াচড়া করতে পারে না। আদর্শ অথব্য। নবাবে, তুই আমার মেয়েকে নিয়ে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছিস? বাবু বলছিলাম সামান্য ব্যাপার নিয়ে রক্তারক্ত করে কি লাভ? আর আদর্শ তো আপনাকে সুখ শান্তি দিতে পারবে না মদন বাবু। এবার তুমি তোমার ভাবনার সমুদ্রে সাঁতার কেটে দেখো মদন গুপ্ত, কি করবে? আমার পথ থেকে সরে দাঁড়াবে নাকি তোমার ওই মেয়ের জীবন থেকে? এখন আমি চললাম। ঠিক সময় আবার আমি তোমার সঙ্গে দেখা করব। মনে রেখো মদন গুপ্ত, এই নবাব মুখে যা বলে তা অনেক আগেই কাজটাকে সেরে ফেলে। मैं जो बोलता हूं वो मैं करता हूं, और जो मैं नहीं बोलता हूं वो मैं শুনুন স্যার, আমার পিস্তল আমি আসি, ফির মিলেंगे। এখন আমি কি করব? একদিকে আমার মেয়ের নিরাপত্তা, আর একদিকে আমার আদর্শ। আমি কোনটাকে বেছে নেব? আমার মেয়ের সুখ না আমার আদর্শ? আপনি আপনার আদর্শকেই বেছে নেবেন কাকা বাবু। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয় কাকা বাবু, এখনো আপনার মতো কিছু সৎ আদর্শবান পুলিশ অফিসার আছে বলেই পশ্চিমবঙ্গের প্রশাসনটা এখনো সমাজ বিরোধীদের হাতে বিক্রি হয়ে যায়নি। কিন্তু আমি কি করব? আমার আদর্শ ভর্তি সততার উজ্জ্বল ঘরে অন্ধকারের উই পোকা বাসা বেঁধেছে। একটাই, যদি আমি আমার আদর্শে আদর্শের খোলা বাজারে নিলামে না করি, তাহলে আমার মা মনা মেয়েটাকে যে হারাতে হবে। কেন হারাতে হবে কাকা বাবু? আমরা একসাথে এর প্রতিবাদ করব। প্রতিবাদ করবে? প্রতিবাদ? প্রতিবাদ পারবে না, পারবে না সঞ্জয়, পারবে না। ওদের ওই পরিকল্পিত প্রতিবাদ চক্রান্তের মাঝে তোমাদের প্রতিবাদ হারিয়ে যাবে। নির্বিকারে থেকে যাবে সততার লড়াই। কাকা বাবু, তাই বলে আপনি আপনার আদর্শকে বিসর্জন দেবেন কাকা বাবু? কেন দেব না? কি দেবে আমাকে আদর্শ? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না বাবু। তাই আমি সুখ শান্তি ভালোবাসার সম্মানে আমার আদর্শকে আমি অন্ধকারে বিসর্জন দিলাম। কাকা বাবু, কাকা বাবু, সত্যের আকাশ থেকে একটি একটি করে ঝরে পড়ে তারাগুলি, মুমূর্ষু সান্ত্বনা ভুলেও কি জানতো না, বিশ্বাস তবে কি গো বেঁচে যায়। সত্যি সত্যি তুমি এই গণিকালয়ে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো রাজীব? আমি আসলে তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আজ আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে। আমার মায়ের সঙ্গে? হ্যাঁ, মায়ের সঙ্গে।
স্বপ্ন দেখি, কত। তুমি আমার জীবন সাথী, তুমি তুমি আমার সব। এদিন লাগি বহু যুগ ধরে বসে আছি পথে, আজ সেই দিন এসেছে বুঝি গো, আজ সেই দিন এসেছে বুঝি গো, প্রেমের জোয়ার বে ও তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তবে আজ কিন্তু আমি তোমার মায়ের সঙ্গে দেখা না করে যাচ্ছি না। না, শ্যামলীর মা তো এখানে আসবে না। কি দরকার আছে আমায় বলো। মানে ওই আমি একবার দেখা করতে চাই। ইয়ে মানে কে গো তুমি? কোথাকার জাদু তুমি? বলি কোথা হতে আসছো? কি চাই? মানে আমি শুধু জাস্ট একবার দেখা করতে চাই। মানে ও আমার থাক, 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 আর বলতে হবে না, আর বলতে হবে না। ও ছেলে, টাকা এনেছো? টাকা? টাকা টাকা মানে? এই মরেছে, বিনা পয়সায় মধু খাবে, টাকা কোনো হয় নাকি? খবরদার বাজে কথা বলবেন না, একটাও বাজে কথা বলবেন না। সাকুলি, আমি পরের দিন এসে তোমার মার সঙ্গে দেখা করে যাবো। আজ আমি আসছি। হ্যাঁ, আজ আমি আসছি। আজ আমি কি ভেবেছেন আপনি? সত্যি করে বলুন তো, কি ভেবেছেন আপনি? আমি আমার জীবন যৌবন, আমার স্বপ্ন আশা সব আপনাদের পায়ে জলাঞ্জলি দিয়েছি, তবু কেন আমার বন্ধুকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলেন? বন্ধু? না না, এই অপসরা মহলে না বন্ধু বলে কেউ নেই। টাকা দাও, মধু খাও, মধু খাও, চলে যাও, ব্যাস। কি বলতো, মন্দিরে এত ভিড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো দিয়ে যে ফিরবো সে উপায়। তুই কাঁদছিস? রাজীব রাজীব চলে গেছে? না, রাজীব চলে যায়নি, তাকে না আমি তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছেন কেন? বলি অত উত্তেজিত হচ্ছ কেন? দেখো, আমার এই অপ্রমহলের চাকে এসে মধুকে বিনা পয়সায় চলে যাবে, তা তো আর হয় না। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছে, আপনারা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার মেয়েকে আপনারা টেনে দয়া করে অন্ধকারে নামাবেন না। অন্ধকার? আরে বাবা, কে বললো অন্ধকার? এই দেখো 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 দেখো, এই চারিদিকে তাকাও তাকাও, একেবারে না, একেবারে আলো রোশনাই। শ্যামলী, তুমি সেদিন বলেছিলে না নাচবে, গাইবে, প্রয়োজনে ওই 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 মদের বোতল গ্লাস হাতে তুলে নিয়ে পরপুরুষের মন বাজাবে। তুমি একটু তৈরি থাকো। হ্যাঁ, আমি এখন আসছি। ঈশ্বর, এ আমি কি করলাম?
আমি তো কোনো অন্যায় করিনি মা আমি শুধু ভালোবেসেছিলাম মা আর সেই ভালোবাসাকে জেতাতে গেলে এত দুঃখ পেতে হয়। তা যদি আমি আগে জানতাম তাহলে আমি আত্মহত্যা করতাম। আমি তাহলে আমিও তো রাজীবকে ভালোবাসি। রাজীব যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কার কাছে? ঘরে নাচের আসরে। কেন এসেছেন এখানে? আমি হচ্ছে এক স্বপ্ন ভেঙে ঘুম থেকে জেগে ওঠা এক স্বপ্নের জাদুকর। কেন এসেছেন? তোমাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে। কে পাঠিয়েছে আপনাকে? গরিবের দেবতা বঙ্গবন্ধু মিত্র। বঙ্গবন্ধু? আমি যাব না, আমি কিছুতেই যাব না। যেতে তো তোমাকে হবে। না, আমি যাব না। তবে জোর করে ঠিকারে করিছি হরণ, জানো না জোর করে নাড়িলে করিলে পর্শ ধ্বংস। তুমি আমাকে মারলে। ঈশ্বর তোমাকে একদিন মারবে। না না, আমি তোমাকে কিছুতেই দিয়ে যেতে দেব না। নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের